এই যে গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন থেকে আমার এই মানি প্ল্যান্ট, মানে মানি দেবে তো এই প্ল্যান্ট থেকে, এই মানি প্ল্যান্ট রোজ দেখাবো। আর কতটা বড় হলো না হলো তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখেছো কালারফুল পাথর? হ্যাঁ, এই দেখেছো কালারফুল পাথর। এখানে লাকি বাম্বু ছিল। লাকি বাম্বুগুলো সেই সময় আমরা ছিলাম না বাড়িতে, জলের অভাবে হয়ে গেছে, তাই আবার লাকি বাম্বু আনবো খুব শিগগিরই। আমি লাকি বাম্বু মানি প্ল্যান্ট, লাভ খুলবে, মানি ইনকাম করবো। দাও 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 মানি দাও 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 দাও, দাও না, দাও দাও, এবার দাও মানি দাও। আমি যা তো মিথ্যা বলি, আমি মানি দেবা না, চুরি করে এনেছি তোমাকে। দাও দাও, এটা আমার নাকি বাম্বু। তো যাই হোক, এই যে এখন তো ব্লগিংয়ে দেখানোর মতো তেমন কিছু নেই টেপি, তাই এইগুলোই তোমরা রোজ বেড়ে বেড়ে উঠবে, সেগুলো দেখাবে। দেখো টেপিরগুলো যেমন বড় হবে, আমারগুলোও তো বড় হবে, আমারগুলোও তো আমি তোমাদের দেখাতে পারবো। এভরিডে আমি এই লাকি, মানে এই মানি প্ল্যান্ট দিয়ে আমার ব্লগিং ভিডিও শুরু করব। তারপরে একদিন মানি প্ল্যান্ট, একদিন লাকি বাম্বু, একদিন মানি প্ল্যান্ট, একদিন লাকি বাম্বু। কারণ দেখো এটা একটু ধরে থাকি হাতে। কেন বলছি, এই ফাঁক থেকে কথা বললে বেশি ভালো লাগবে না? হ্যাঁ দেখো, কেন বলছি এই মানি প্ল্যান্টের কথা। জীবনে আমার সাজানো সংসার, সাজানো বাগান, সব কিছু আমি ফেলে এখন আমি যে পথ ধরেছি, সিঙ্গেল থাকার, মম নয়, সিঙ্গেল মম বলতে পারবো না, কারণ ছেলের তো বাচ্চা তো বাবার কাছে আছে, তাই সিঙ্গেল যে থাকবো, তার জন্য যে আমার জীবন, নিজের সংসার নিজের হাতে নিজের মতো করে সাজানোর যে আনন্দ, সেটা কিন্তু আমি তোমাদের বরাবর ফিল দেবো। কারণ দেখো সংসার মানে কি? সংসার মানে হচ্ছে ঘর ছাড়া গরু। হ্যাঁ, ঘর ছাড়া গরু যখন ভটকে যাবে, তখন তো তাকে কোথাও না কোথাও গিয়ে থাকতে হবে। সব থেকে বলি, এই টেপিরা কিন্তু খুব নিষ্ঠুর। দেখো কিটিটা, এরা ভালোবাসা দেখায়, এগুলো হচ্ছে সব বাহ্যিক। কারণ এই যে এই টবটা পরিষ্কার করা, তার ভেতরে পাথর রাখা, এগুলো কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাইনি, কিন্তু টেপি দেখিয়ে যে টব পরিষ্কার করা, পাথর দেয়া, জল দেয়া, তার ভেতরে এই মানি প্ল্যান্টকে সাজানো। এবার ধীরে ধীরে বড় হবে, তোমাদেরকে দেখাবো। তারপরে এর ভিতরে লাইট লাগিয়ে দেবো, টিপ টিপ করে জ্বলবে। কিন্তু ওদের ভেতরে মনুষ্যত্ব নেই, তার পরিচয়টা কোথায় পারলা? কিটি। দেখো বাচ্চাটা কিন্তু সোফাটা খুঁজে বেড়াচ্ছে। যে নিজের সন্তানের সুখের কথা ভাবে না, সে একটা কিটির জন্য সোফাটা বাইরে রাখবে, এটা তো আমরা ভাবতেই পারবো না। তো ঠিক আমরা যেমন ভাবিনি, ও ঠিক তেমনি কাজ করেছে। কারণ আমরা ওকে চিনে ফেলেছি, ওর ব্রেন সম্বন্ধে জেনে ফেলেছি যে ও একটা সামান্য ছোট্ট বিড়ালের জন্যে, মানে একটা বিড়ালের জন্য তার ভালো লাগা। দেখো ও কিন্তু এই এভরিডে কিটিটাকে দেখিয়ে কিন্তু ভালোর অর্থ উপার্জন করে। কারণ ওর ব্লগিংয়ে কিছু নেই, আমরা কিছু না কিছু সময় দেখবো ওই কিটিটাকে দেখি। অনেকে কমেন্টে লেখে যে তোমার ব্লগিং এই বিড়াল ছানাটা ছাড়া কিছু নেই, আর ওই টাইটেল, মাঝে মাঝে টাইটেল। তো এই বিড়াল ছানা আর টাইটেল ছাড়া তোমার ব্লগিংয়ের মধ্যে সত্যি আর দেখার মতো কিছু নেই। এখন এতদিন ফ্ল্যাট 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 ব্যাপারটা ছিল, ফ্ল্যাট 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 যে ব্যাপারটা ছিল, এখন কি আছে? না, এখন কিন্তু আর সেই ফ্ল্যাটে যাবে, সে সাজাবে, আর আমাদের কিন্তু ইন্টারেস্ট নেই। আমি জানি না তোমাদের কতটা আছে, আমাদের নেই। কারণ আমরা জানি ওই ফ্ল্যাটটা ও আগে পরে সব কিনে নিচ্ছে, এবং সেই কারণেই ও সমস্ত জিনিসপত্র নিয়ে ওখানটায় ও শিফট হবে। একার সংসার, একার ঝাড়ু, একার খাবে, একা বিরিয়ানি খাবে, একা রান্না করবে, একা ঘুমাবে, একা উঠবে, একা বসবে। ফোকলাকে তো দেখানোর সাহস নেই, কিন্তু তোমাদের কাছে একটা জীবন তুলে ধরবে, সেটা হলো ওর একা। কিন্তু ও সত্যি কি একা থাকবে? সত্যি কি ওই বড় ফ্ল্যাটটা ও ওর একা থাকার জন্য নিয়েছে? নিশ্চয়ই নয়। সেখানটায় কে থাকবে? ওর প্রেমিক। কিন্তু তোমাদের দিনের পর দিন কি দেখাবে? প্রেমিক ছাড়া ও একা। তাহলে বলো, তোমাদের কাছে এই প্রতিদিনের একটা করে ও মিথ্যে দিন নিয়ে আসবে, আর তোমরা কিন্তু সেই মিথ্যে দিনটাকে এনজয় করবে সত্যি বলে। এটাই ওর কপাল, আর এটাই তোমাদের দুর্ভাগ্য যে তোমরা এমন একজনকে ভালোবেসে ফেলেছো, বা এমন একজনের উন্নতি চাও যে তোমাদেরকে প্রত্যেক দিন সকালে চোখের মধ্যে পটি পড়িয়ে মিথ্যে কথা বলবে। আমি জানি না এটাও কতদিন আর কত দূর টেনে নিয়ে যেতে পারবে, এটা আমার জানা নেই। কিন্তু আমি এটুকু নিশ্চিত, মিথ্যে কথা বলে বহু দূরের সিঁড়ি পাড়ি দেওয়া যায় না।
দেখো ওর মা নিশ্চয়ই মায়ের সংসার ছেড়ে কখনো মেয়ের বাড়িতে গিয়ে উঠে বসে থাকবে না, মাঝে মধ্যে যাবে আসবে। বৌদিও বৌদির সংসার, এটা অবশ্যই বৌদির সংসার। বৌদির সংসারের মধ্যে কতদিন ননদ, বিবাহিত ননদ তার শ্বশুরবাড়ি ছেড়ে এসে বসে খাবে, তার মধ্যে হচ্ছে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে থাকে। দাদা বৌদি কোথাও ঘুরতে যাবে, ও সবসময় ওদের মাঝখানে হাড্ডি হয়ে ঘুরে বেড়ায়। তবু জানলাতে বসে ব্যালকনিতে বসে ওই রাস্তার লোক দেখে দেখে জীবনটা তোর কাটবে। জীবনটা ওর দুঃখে, বড়ই দুঃখিনী ও, বড়ই দুঃখের জীবন। যার সন্তান থেকেও কাছে থাকে না, সেই তার থেকে দুঃখিনী পৃথিবীতে কিছু হয় না। কৃষাণুকে আমি যখন আদর করছিলাম, আমি এই ভিডিওটা অনেক দিন আগেকার, এই ভিডিও ক্লিপসটা আমার কাছে ছিল। তো ওই গানটা সেট করতে করতে ওই খুঁজছিলাম ওই গানের মধ্যে কোনো ভিডিও আমি ইয়ে করবো। অনেক সময় তো মাম্পির অনেক নাচের ভিডিও থাকে, অনেক কিছু থাকে, আমি দিয়ে দিই। তো এরমই ভেবে আমি ওটাকে আপলোড করছিলাম। তো সেই সময় সেই মুহূর্তে ওই এটা দেখি, আমি বুঝতেও পারিনি যে আমাদের এরকম একটা মুহূর্ত ক্যাপচার করা আছে। তাই সেটা আমি কী করলাম, তোমাদের কাছে পাবলিক করে দিলাম। ওকে যখন আমি আদর করি কিন্তু অনেক আদর করি, ও কিন্তু আমি অনেক আদর করি। এটা কিন্তু সবসময় ক্যামেরা তো আর অন থাকে না, অনেক আদর করে। আমাকে বলে, নাত হয়ে গেছে পিতি, যেতে হবে না, তুমি এত নাতে কি করে যাবা, তিমাপতি তুমি যেতে হবে না, তুমি থাকো, তিমাপতি তুমি থাকো। এই যে এই ভালোবাসার জন্য যে আমি ছুটে যাই, এই ও আমাকে আদর করলো, আমি ওকে আদর করলাম। এই যে কাকিমা আমাকে আদর করে খাবার খাওয়ালো, কাকু দুদণ্ড বসে গল্প করলো, সন্দীপেরও লাইক, এটা একটা জীবনচক্র। এই যে জীবনচক্র কখনো একা আর পরকে নিয়ে কাটে না, এখানটা কিন্তু নিজের মানুষের প্রয়োজন হয়। এইখানটা আমি দেখি টেপির কি আছে, জীবনটা শূন্যে ভরে গেছে, কিচ্ছু নেই জীবনটা। আমরা জীবন দেখি, আমরা এই ফ্ল্যাটের আলো, ফ্ল্যাটে খাট, ফ্ল্যাটের ফার্নিচার, ফ্ল্যাটের টাইলস, আমরা কিন্তু এগুলো দেখি না। এগুলো সবার আছে, সবার বাড়িতে আছে। আমরা দেখি সেই মানুষটার জীবনযাত্রা, সেই মানুষটা কিভাবে চলছে, কিভাবে তার দিন কাটাচ্ছে, কিভাবে তার সকাল হচ্ছে, কিভাবে তার রাত হচ্ছে, এবং সেই দিনটা সে কী হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে ব্যয় করলো। তোমরা টেপির ব্লগে ভীষণ হার্ডওয়ার্ক দেখতে পাবা, মিথ্যে, প্রচণ্ড কষ্ট করে ও তোমাদেরকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে উপহার দেবে। আজকে আমি কালকে রাতে তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, যেখানটায় সন্দীপ যখন সাজাচ্ছে বাড়িটা, ধীরে ধীরে সাজাচ্ছে, টাইলস উপরে মার্বেল, সিঁড়ি থেকে শুরু হয়েছে মার্বেল বসানো, টাইলসগুলো বসছে। সন্দীপের কাছে তো মহা স্বপ্ন, কারণ সন্দীপ তার কষ্টের উপার্জন পয়সা দিয়ে, কষ্টের উপার্জিত পয়সা দিয়ে ঘর তৈরি করছে। কি, মা থাকবে, ছেলে থাকবে, বাবা থাকবে, বউ থাকবে এবং সন্দীপ থাকবে, এইসবের জন্যে তাদের 5 জনের। এবং ঠাকুরঘরে তখনও ডিসিশান নেয়নি, কারণ টেপি আসার পর টেপি পছন্দ করবে, বলবে, তারপরে কোনো ডিসিশান নেবে। কিন্তু টেপির মন কি ছিল ওতে? না, টেপির মন হারিয়ে গেছে। বলে না, হারিয়ে যেতে নেই মানা, মনে মনে। এই মনে মনে টেপি কোথায় হারিয়ে গেছে। টেপির তখন কিছুই ভাল লাগে না, না এটা ভাল লাগে না, ওটা ইমা এটার মধ্যে এটা এই কালার বসিয়েছো, ইমা কেমন যেন লাগছে, ইমা এইখানে কোনাটা তো এখনও উঁচু আছে, ইমা কেমন যেন লাগছে, ইমা বাথরুমের টাইলসটা এরকম বসালে, ইমা কেমন যেন লাগছে, ইমা এইটা লাইটটা এখানে দিলে, ইমা কেমন যেন লাগছে। বা যা স্বপ্ন দেখে, যেটা মনে ভেবে আমি ওপরে গেলাম, সেই সবে কি যেন, যেটা ভেবে দেখতে গেলাম, তাই আমার ভাবনা মতন আশা পুরালো না। কিন্তু দেখো, লোকে ড্যাম পড়া ফ্ল্যাট, টেপির কি সুন্দর লাগছে, নিজের মতো সাজিয়ে নিচ্ছে। রান্নাঘরে তেল চিটে রান্নাঘর, চপচপে তেলে ভর্তি চিমনি, টেপির কিন্তু দারুণ লাগছে। নিজের সংসার নিজের মতো সাজিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে মানে আমার হাসি পাচ্ছে, সত্যি বলছে হাসি পাচ্ছে। আম, জাম, কাঁঠাল এবং সুন্দর পুরো বাগান ছেড়ে চুরি করা মানি প্ল্যান্ট, দারুণ লাগছে। দেখো পাতাগুলো কেমন সবুজ। হ্যাঁ, এই যে এক একটা ডাল, এই দেখো এক একটা শেকড়, এগুলোই হচ্ছে আমার জীবন। আমি তো বড় বাগান তৈরি করে ফেলেছি আমার এই ছোট্ট একটা হাঁড়ি, মানে কলসির মতন বা কাঁচের বাটির ভিতরে। এটাই আমার, অনেক অক্সিজেন পাচ্ছি। কি সুন্দর, দেখেছো 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 দেখেছো, এই হয়।
ভিখিরির হাতে সম্পত্তি, ভিখিরির হাতে বলে না এই অল্প জলের মাছ যদি একটা ছপাত করে একটা গামলায় গিয়ে পড়ে, মাছটা কেমন হবে, চটপট 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 চটপট, এই কত জল কত জল কত জল কত জল। মানে আমি শুধু কালকের থেকে ভাবছি এটাই যে দেখো ওর কত সুন্দর সাজানো বাড়ি, যে বাড়িটার মালকিন হতো আজকে, মালকিন 1 বিঘে জমির উপর বাড়ি, তারপরে তো বিঘেকে বিঘে জমি ওইদিকে চাষের আছে, যেখানকার উনি রানী হতো, আজকে লোকের ফ্ল্যাটে গিয়ে ড্যাম পড়া ফ্ল্যাট, ইউজ করা বাথরুম, শোনো নিজের বাড়ির নিজের বাথরুম নিজে হাতে মানে পয়সা খরচ করে তৈরি করার পর সেই বাথরুমে পটি করো বলো, বাথরুম করো বলো, একটা আলাদা শান্তি। আমার চয়েসের টাইলস, আমার চয়েসের কোমোট, আমার চয়েসের দেয়াল, আমার চয়েসের জলের শাওয়ার, সব আমি চয়েস করে লাগিয়েছি। তার ভেতরে যতটুকু একটা যখন তুমি ব্যবহার করবে না, একটা আলাদা শান্তি, একটা আলাদা মনের ভেতরে ফিল আসবে, আর খুশি, সবার সামনে দেখাতে খুশি। আর এদিকে টিপিকে দেখাচ্ছে তো ভাড়ার ফ্ল্যাটে ওই কতবার যে ওর মালিকিনের আত্মীয় স্বজন এসে পটি করে গেছে, সেগুলো এখন ঘষে ঘষে ও পরিষ্কার করবে, করার পর ওইটাই ও ব্যবহার করবে। যেমন রান্নাঘর, নিজের বাড়ির নিজের রান্নাঘর নিজের নতুন করে তৈরি করার পর সেই রান্নাঘরে রান্না করা, আর ভাড়া বাড়ির লোকের বাড়ি গিয়ে তার ব্যবহার করার জিনিস ফেলে রেখে যাওয়ার পর সেটাকে পরিষ্কার করে নিজের মতো সাজিয়ে নিয়ে রান্না করা, আকাশ পাতাল, তাই না? তোমরা কি বলো বন্ধুরা? তাই দেখো ব্লগিংয়ে ওর কিছু নেই, এটা তোমাদেরকে বলেছে। ওর নিষ্ঠুর, যে নিজের সন্তানকে ফেলে আসতে পারে সে কিটির জন্য সোপা রাখবে, এটা তো আমাদের আশা করা মানে একদম দুরাশ, মানে এটা হচ্ছে আশা করবে যে তার মতো অপদার্থ আর কেউ নেই, তাই আশা করিনি। আমরা এটাই ভেবেছি যে ওর মতো নিষ্ঠুর পৃথিবীতে নেই। তারপরে ওর মতো সোয়াফ, যেটাকে বলে মিথ্যে, তোমাদের কাছে মিথ্যে। আমি ভাবি যাদের দ্বারা আমি উপার্জন করে খাচ্ছি তাদেরকে কিভাবে মিথ্যে স্বপ্ন দেখিয়ে রেখেছি, মিথ্যে কথা বলছি, মিথ্যে, সবটাই ওর জীবনটা মিথ্যে। আর এই মিথ্যে ব্লগিংগুলো তোমরা প্রতিদিন দেখবা, প্রতিদিন ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে, কারণ পুজো তো, ওই বাড়িতে পুজো হবে। তারপরে দেখবা বাবা ফুল ছিঁড়ছে, ফুলের খুব কঠিন কষ্ট, এই যে ফুল ছিঁড়া হলো, ফুল ছিঁড়বে, ঠাকুরের বাসন মাজবে, পুজো দেয়া হবে। তারপরে ঠাম্মি চলে গেল তার মেয়ের কাছে, ঠাম্মিকে নিতে এসেছে নাতি কি খুশি, ঠাম্মির ব্যাগ নিয়ে, ঠাম্মি মানে দিদা, ওর দিদা হবে, দিদাকে নিয়ে যাচ্ছে, মা যাচ্ছে মেয়ের বাড়িতে কদিন থেকে আসবে, দারুণ দেখলাম, ভালোবেসেছে। এবং বোনের মানে তোমার নাচুনি বুড়ির মেয়ের ঘরের ছেলে খুবই দিদাকে নিয়ে যেতে এসেছে, খুব আনন্দ মনে। তো যাই হোক ভালো লাগলো। ঠাম্মি এদিকে বেরিয়ে গেল, আর এইদিকে এই সখীরাও বেরিয়ে চলে এলো, বাড়িঘর দৌড় রেখে দিয়ে বেরিয়ে এলো মেয়ের বাড়িতে। সারাদিন ওখানটায় মানে ডিমের ঝোল ভাত ওখানটাকে সকালবেলা খেয়ে দিয়ে এখানে গুছিয়ে চলে এলো, এসে এবারে এই ঘর গুছানো টুচানো, চা করার তো জায়গা নেই, তাই গ্যাস এসে গেছে, উনুন আছে কিন্তু এখনও সেভাবেই হয়নি, তাই ফ্লাক্স করে নিল চা। রাস্তায় চা খোর ফ্যামিলি, চা এদের ভাই চাই, এদের চা চাই, এদের চাচা চাই, এদের চাচিমুচি চাই, এদের চুমচুম চাই, এদের চুরচুর চাই, এদের চুরমুর চাই, এদের ফুচকা চাই, এদের রসগোল্লা চাই, এদের হচ্ছে বিরিয়ানি চাই, এদের তোমার হচ্ছে আবার আইসক্রিম চাই, সব চাই আর চাই, চেঁচে খাবে, চুই মুই চাই, চুই। তো ওরা দেখলাম যে সারাদিন বাড়িতে ওই লাইট লাগানো, ভাই সুইচ দে, ভাই রে আমার তো জীবন অন্ধকারে ছেয়ে গেছে, তাই একটু সুইচটা জ্বালা, যদি একটু আলো আসে। এই তো আলো জ্বলেছে। টেপির তো জীবন এখন অন্ধকারে ভরে গেছে, সেখানটায় ভাই গিয়ে একটু আলো জ্বালিয়ে দিল। তো যাই হোক আলোটা জ্বলে উঠলো, সব নানান দিকের আলো জ্বলে ঝলমাল। ভিডিও করতে হবে বাবা, তোমরা যা ব্লগিং পাবে না। সকালবেলায় টেপি 1 কাপ চা একার জন্যে করবে, নিজে খাবে। সকালবেলায় উঠে টেপি ওই স্বপ্নে মানে তোমাদের ব্লগিংয়ের মধ্যে দেখাবে ছেলেকে কি করে ব্রেকফাস্ট করে দিচ্ছে, এবং সিঙ্গেল মা কি করে সাজিয়ে ছেলেকে স্কুলে পাঠাচ্ছে। মিথ্যে, ছেলে তো যাচ্ছে না, মানে তোমরা দেখবে, তোমরা ভেবে নেবে এই যে ছেলের জন্যে ও এই ম্যাগিটা বানালো, এটা ছেলের জন্যে,
এই দেখো ছেলেকে সাজিয়ে এখন স্কুলে পাঠাবে। এই যে ছেলে, ওরি বাবা আমার ছেলে স্কুলে যাচ্ছে তো, খুব তাড়া খুব তাড়া। তোমাদেরকে কি বলবো, ক্যামেরাটা এতক্ষণ খুলতেই পারিনি ছেলের জন্যে। ছেলেকে ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে ব্রাশ করালাম, রেডি করলাম, খাইয়ে দিলাম। সব বুঝেছো তো, একা মা তো, সিঙ্গেল মম। উফ, সত্যি খুব জ্বালা গো, বুঝবে। এই যারা তোমরা একা একা মা হয়েছো, মানে সিঙ্গেল মম আছো, বাবাকে ছেড়ে বেরিয়ে এসেছো, তারা উফ প্রচণ্ড। এই যে এখন ছেলেকে স্কুলের গাড়িতে বসালাম, এইবার শান্তি। এইবার তোমাদের সাথে দুটো কথা বলবো। দেখো একটা একা মা, বুঝতে তো পারছো, এক হাতে সব করি, তাই তোমাদেরকে ক্যামেরা খুলে হয়তো দেখাতে পারি না। আসলে আমার জীবনে তো আর কেউ এখনও ফোকলা আসেনি। ফোকলাকে লাথি মেরেছি, মানে একটু ক্যামেরার বাইরে, যাই হোক লাথি মেরেছি। দেখো আমি চাই না আমার ছেলের কপালে সৎ বাবা লেখা থাক, তাই আমি সিঙ্গেল মা হয়েই তোমাদের কাছে প্রত্যেক দিন আমার জীবন কাহিনী শেয়ার করব প্রচুর। দিয়ে ছেলেটাকে, যাই হোক এবার ছেলেটা স্কুলে গেছে। ও ছেলে আসার আগে আমাকে সব সেরে নিতে হবে, কারণ ও এলে পরে আমি আর অন্য কোনো দিকে টাইম দেবো না, শুধু আমার ছেলেকে ফোকাস করবো। ও স্কুল থেকে আসবে, ড্রেস খুলে দেবো, ওর প্যান্ট খুলে দেবো, তারপরে হচ্ছে ওগুলো কাচবো, কেচে কুচে সেগুলো মেলবো, তারপরে ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো। সিঙ্গেল মা তো, বুঝতে পারছো তো, সিঙ্গেল মম। তারপরে প্রমোশন ভিডিও, দেখো এক হাতে ছেলেকে মানুষ করবো, আমার এখন ইনস্টাগ্রামে কাজ করতে হবে, ফেসবুকে কাজ করতে হবে, ইউটিউবে তো আছেই। তারপরে এইসব প্রমোশন ভিডিওগুলো দেখো, আমার তো শ্যুট করে দেওয়ার কেউ নেই, আমি একাই, কিন্তু আমাকে খাটতে হবে। সিঙ্গেল মা না আমি, আমাকে প্রচণ্ড খাটতে হবে, কারণ আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি আমার জীবনে কাউকে আনতে পারবো না, কারণ আমি আমার ছেলের জন্যই আমার জীবনটাকে করবো। দিয়ে তোমাদের ছেলে স্কুল থেকে এসছে, এবার খেয়ে দিয়ে ঘুমালো, তাই একটু তোমাদের কাছে ক্যামেরাটা খুলে এগুলো বললাম। আবার বিকেলে এই যাই বিকেলের খাবারটা রেডি করতে হবে। এই দেখো ক্যামেরা দিয়ে দেখাবো, দেখো এই দেখেছো আমাদের রাস্তা দিয়ে কী সুন্দর গাড়ি যাচ্ছে। ছেলেটা ঘুম থেকে উঠলে ভাবছি বিকেলবেলায় ছেলে আর আমি গিয়ে ওই মোড়ের মাথায় ফুচকা দোকান আছে, সেখানে গিয়ে ছেলে আর আমি দুজন মিলে গিয়ে একটু ফুচকা খেয়ে আসবো। ফুচকা খেয়ে এসে আবার রাতের ওকে হোমওয়ার্ক করাতে হবে, কালকে স্কুলে যাবে। আবার বাড়িতে ভাবছি একটা টিচার রাখবো, টিচার আসবে, তার জন্য তো আমি 2 BHK ফ্ল্যাট নিয়েছি। পাশের রুমটায় ও টিচার পড়াবে, আর এই রুমটায় আমি প্রমোশন ভিডিও শ্যুটগুলো করবো। একা তো আমাকেই ভিডিও শ্যুটও করতে হবে, এডিট করতে হবে, ছাড়তে হবে। সিঙ্গেল মা তো কী করবো বলো। আসলে আমি জীবনে যাই করছি সব আমার সন্তানের জন্য, আমি অন্য কারোর কথা ভাবিনি। প্রচুর অত্যাচার হয়েছে আমার উপর, প্রচুর অত্যাচার। থাক সেসব কথা তোমাদের বললেই তো, এখন ওর আবার অনেকগুলো বোন আছে, তারা বসে পড়বে ভিডিও পুরনো ক্লিপস নিয়ে, বলবে মিথ্যে, এগুলো সত্যি না, এগুলো সত্যি না, এগুলো সত্যি না। তাই আমার দুঃখের কথা আমার মনেই থাক, আমি সিঙ্গেল মা। তাই দাঁড়াও আমার গাছটা কেমন আছে একটু দেখিয়ে নি তোমাদেরকে। পাতাগুলো বেড়েছে, এই দেখো তো, এরা না মিনিটে মিনিটে বাড়ে। দেখো তো পাতাগুলো একটু কি বাড়া মনে হচ্ছে, একটু একটু ফ্ল্যাশব্যাকের পিছনের দিকে চলে যাও, দেখো তো পাতার সাইজটা আগে যা ছিল এখনও তাই আছে কি না। কারণ আমাকে টেপি বলেছে, টেপির গাছে টেবিলে গ্লাসে লাগিয়েছিল, সকালে লাগিয়ে বিকেলে নাকি বেড়ে গেছিলো অনেকটা। তো এগুলোর এগুলো যেন তো খুব বেড়ে যায়, তাই তোমরা দেখে বলবে। টুকি 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 টুকি, হে লা 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 লা, হে হে লা 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 লা, হে হে লা 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 লা, হে হে লা 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 লা, हो प्यार आ गया रे, प्यार आ गया। এই বেড়েছে একটু দেখে বলো। যে যাই হোক, গাছটাকে আমি তোমাদের দেখালাম, আসলে এদেরকে নিয়েই তো বেঁচে আছি। সিঙ্গেল মা তো, প্রচুর খাটি, জানো না, প্রচুর কষ্ট করেছি গো আমি জীবনে। তোমাদের আমার জীবনের কষ্টের কাহিনী। একদিন দাঁত ব্রাশ করে বেসিনে থুতু ফেলতে গেছিলাম, আমার শ্বশুর বলে বসেছিল এই যে বেসিনটায় থুতু ফেলে কলটা ছাড়তে ভুলে গেছে। দেখো এখন সবে নতুন গিয়েছি, কলটা সবে ছাড়বো ভেবেছি, তার মধ্যেই শ্বশুর চলে এলো। ওরা ভীষণ অ্যাক্টিভ, ওরা মোটেই বসে থাকতে পারে না, সারাক্ষণ কিছু না কিছু কাজ করতে থাকে। আমি বুঝতে পারিনি যে এখনই শ্বশুরটা চলে আসবে আমার বেসিনের কাছে। তা আমি থুতুটা ফেলার পর একটু চিন্তা করছিলাম, গাছের দিকে তাকিয়ে ওই টুনটুনি পাখি বুলবুলি পাখিগুলো বসেছিল দেখছিলাম। তা
তার মধ্যে শ্বশুর এসে, হ্যাঁ বাবার জন্য বেসিন দেখেছো, থুতু ফেলে রেখেছো। দেখো সেই দিন আমার শ্বশুর আমাকে খোটা দিয়েছিল, আর আজকে আমি 2 BHK ফ্ল্যাট নিয়ে দেখিয়ে দিয়েছি বেসিন সমেত, এবং এই বেসিনটাকে আমি নিজের হাতে ঘষে পরিষ্কার করবো। আর আমার ছেলেকে বলবো, ফেল থুতু ফেল, যতক্ষণ পারিস থুতু ফেলে যা, ফেল থুতু ফেল। শোনো, আমি অবলা বলে মেয়েকে কখনো দুর্বল ভাবতে নেই, এই মেয়েদের ভিতরেই আছে 16 কলা। সিঙ্গেল মা হয়ে আমি তোমাদের সামনে সমস্ত জীবন কাহিনীটা তুলে ধরবো। প্রত্যেক দিন একটা সিঙ্গেল মমের কত লড়াই থাকে। যাই, ছেলেটাকে বিকেল হয়েছে, একটু ফুচকা টুচকা খাইয়ে নিয়ে এসে একটু ম্যাগি ঠ্যাগি দেবো, ফুচকা টুচকা দেবো। আমি একটু এইসব খেতে ভালোবাসি, তোমরা মোটা বলো না প্লিজ। মোটা আমি খেতে ভালোবাসি, মিষ্টি টিষ্টি একটু খেয়ে ফেলি, মানে আমি ভাবি খাবো না কিন্তু খেয়ে ফেলি। এইবার ছেলেকে এবার পড়াতে হবে, ছেলের এদিকে করাতে হবে, হোমওয়ার্ক করাবো, তারপরে হচ্ছে স্কুলের ওয়ার্ক করাবো, তারপরে আবার সকালে স্কুলে যাবে, তার জন্য ড্রেসপত্র রেডি করে সব রেডি টেডি করে রেখে ঘুমাতে যাব। তো সেই জায়গায় প্লিজ তোমরা একটুখানি বোঝো, একটু ম্যানেজ করে নিও। হয়তো বড় বড় ব্লগ দিতে পারবো না, কিন্তু টাইটেলগুলো এমন লিখবো যে ব্লগিংয়ে কিছু থাক না থাক তোমরা টাইটেলগুলো দেখবে, একটা সিঙ্গেল মায়ের জীবন কাহিনী। তোমরা প্লিজ ব্লগগুলো দেখো, তোমরা একটু ভিউজ দাও, আমার ছোট্ট সোনা বাবাটাকে মানুষের মতো মানুষ করব। আর তোমরা প্লিজ আমার এই গাছগুলোকেও দেখো, এগুলোকেও আমি মানুষ করব। তোমাদের ভরসায় কিন্তু আমি শ্বশুরবাড়ি ছেড়েছি। আমি যার হাত ধরে শ্বশুরবাড়ি ছেড়েছি সে বেরোগুলো নিষ্কর্মা, অকাল কোষমুণ্ডক কাপুরুষ, সে শুধু আমাকে খাটিয়ে খেতে চায়। তা আমি আমার জীবনটা এই খেটে যাব আর এই পুরুষের পিছনে খরচ করে যাব বলো? তার জন্য তাকে লাথি মেরে দিয়েছি, তাকে ছেড়ে দিয়েছি। এখন আমি সিঙ্গেল মা হয়েই কাটাবো। দিয়ে সকালবেলায় আবার ছেলেকে স্কুলে যাবে, রেডি হবে, সেই কারণে কিন্তু আমি সারা বাড়িতে লাইট লাগিয়েছি, সারা দিকে ঝলমল করে ফেলেছি, ওয়ার্ড্রপ কিনে ফেলেছি, আরও অনেক জিনিস কিনবো, অনেক স্বপ্ন আমার, অনেক কিছু কেনার বাকি আছে। তোমরা ভিডিওগুলো না দেখলে আমি এই স্বপ্ন পূরণ করতে পারবো না। তোমাদের কাছে আমি সিঙ্গেল মা হয়ে আঁচল পাচ্ছি, প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আমি মারমার কাট টাইটেল বসাবো আমার ছেলের নাম করে, প্লিজ ভিডিওটা দেখো, প্লিজ 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 প্লিজ। তাই তোমাদের কাছে হাত জোর করে বলছি, যাই হোক, ছেলে থাক চাই না থাক, এগুলো কিন্তু ওর জীবন কাহিনী, এগুলো কিন্তু চলবে এভরিডে। দেখো তোমরা, কিন্তু ছেলে থাক চাই না থাক, আমি তো সিঙ্গেল মম, এই সিঙ্গেল মমের কাহিনী এইগুলোই চলবে এভরি মানে তোমরা প্রত্যেক দিন এইরকমই সিঙ্গেল মায়ের গল্প শুনতে পারবে। এই যে আসতে চলেছে, এই যে এসে গেছে, এই যে আমার সোনা বাবা ঘুমাচ্ছে, এই যে আমার সোনা বাবাকে ঘুম থেকে উঠাবো, এই যে আমাদের সোনা বাবা, সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবাকে আমার সোনা বাবাকে আমার সোনা বাবা, এই যে সোনা বাবাকে সারাদিন আদর করবো, সোনা বাবা বাবা এরকম করবো, সব দেখতে পাবে তোমরা। সোনা বাবার জন্য সব কিছু করবো, সব দেখতে পাবে, কিন্তু সোনা বাবাকে দেখতে পাবে না। সোনা বাবার বাবার কাছে থাকবে, কারণ সোনা বাবা তার পরিবার ছেড়ে কোনো মতেই আমার কাছে আসছে না। কিন্তু দেখো, আমার তো পেট চালাতে হবে, পাপি পেট কা সবাল, পাপি পেট কে লিয়ে হাম সব কুছ করেগা। তার জন্যই তোমাদের কাছে আমি আমার ছেলের কথা মিথ্যে বলবো, মিথ্যে জীবন দেখাবো, মিথ্যে কাহিনী দেখাবো। আমার কাছে ফোকলা থাকবে, কিন্তু তোমাদেরকে বলবো ফোকলা নেই, তোমরা দেখতে পাবে না, ক্যামেরায় আনবো না। এই দুঃখীর জীবন কাহিনীটা প্লিজ তোমরা দেখা ছিল না, এটা দেখো। দেখার পর তোমাদের মতামত, তোমাদের হচ্ছে কেমন লাগছে এই মিথ্যে স্টোরি, কেমন লাগছে এই মিথ্যে কাহিনীগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আমার হাজব্যান্ড যে একটা বাড়ি করেছে, যেখানটায় কিছু মানুষ, ভুলভাল মানুষ, যাদের শিক্ষা নিয়ে আমার খুব মানে বলতে ইচ্ছা করে তাদের বাবা মার কেমন শিক্ষা, তারা আমার এই হাজব্যান্ডের যে বাড়ি করেছে সেগুলো নিয়ে এত আদিকেল্লা দেখায়, যেন মনে হচ্ছে কী যেন একটা করে ফেলেছে। দেখো, আমিও কিনেছি, আমিও তো তোমাদেরকে মিথ্যে বলে, মিথ্যে গাড়ির স্বপ্ন, মিথ্যে বিজনেস, মিথ্যে জমি, কত কি দেখালাম, কিন্তু এই যে ফ্ল্যাটে এসে উঠলাম, আমার ক্রেডিট কেউ দিতে চায় না। আমি যে একটা সংসারটি কীভাবে তছনছ করেছি
এটার কিন্তু একটা ক্রেডিট হয়, সেই ক্রেডিটটা আমাকে কেউ দিতে চায় না, শুধু আমাকে ব্লেম করে যে আমি এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি। আরে বাবা, একটা সাজানো সংসার কটা মেয়ে পারে বলো তো ভাঙতে? আমি করে দেখিয়েছি। সবাই পারে না, সবার দ্বারা সব কাজ হয় না, সবাইকে এক ক্যাটাগরিতে তুলো না। তোমাদের নয় বাচ্চার জন্য তোমাদের মন কাঁদতে পারে, আমার কাঁদিনি, তার জন্যই সবার থেকে আমি আলাদা, তার জন্যই তোমরা গালাগালি দিতে আসছো আমার চ্যানেলে, তার জন্যই তোমরা আমার ভিডিওটা দেখছো যে একটা নিষ্ঠুর মা কী করে দিন কাটাতে পারি। দেখো আমার নিষ্ঠুরতা দেখিয়েছি বলে আজকে আমি ফ্ল্যাটের মালিক হতে পেরেছি। আজকে আমি তোমাদের কাছে এই নিষ্ঠুরতাটা দেখিয়েছি বলেই তো আজকে আমি এই ফ্ল্যাটের মালকিন হতে পারলাম, নাহলে আমার কিসের যোগ্যতা, কি আছে আমার? আমি একটা প্রেমিক চয়েস করতে পারিনি ঠিক করে, যে যার সঙ্গে আমি প্রেম করছি সে কি সমাজে তাকে নিয়ে চলার মতন, বা তার ভিতরে কি সত্যি তাকে কি ভালোবাসা যায়, বাট সে কি ভালোবাসার যোগ্য, এটুকু আমি চয়েস করতে পারিনি। সে জায়গায় আমি একটা অযোগ্য মেয়ে আজকে একটা ফ্ল্যাট নিয়ে দাঁড়িয়ে ফ্ল্যাট কিনতে পেরেছি, বা ফ্ল্যাটে এসেছি, নিজের সংসার নিজের মতো করে মিথ্যে বলে সাজাচ্ছি। তাতেও তোমাদের এই মেয়েগুলোর সব জ্বলন, এত জ্বলো কেন তোমরা? কেন তোমরা একটা মেয়ে হয়ে একটা মেয়ের ওপর এত হিংসা করো কেন? দেখেছো তোমরা? তো বলো তো, রাস্তায় পড়ে থাকার গাছ চুরি করে এনে আজকে আমি তাকে তিলে তিলে বড় করছি। কটা মানুষ পারে গো? কটা মানুষ পারে? করেছো? আজকে একটা ছোট্ট বিড়াল ছানার সোফাটা নিয়ে গিয়ে তার মধ্যে আমি বসবো, আমি শোবো, আমি ইয়ে করবো, কটা মানুষ পারে? পারে? বিস্কুটের জন্য এই এসিটা লাগানো, কারণ আমি যে ঘরে থাকবো উনি সেই ঘরে থাকবে, আর পাখা অফ থাকলে গরম লাগবে, গরম লাগলে ছটপট করবে, তাহলে এর থেকে এসিটা লাগাতে হবে। আমাদের অনেক সময় এসি ছাড়াও আমরা ঘুমিয়ে পড়তে পারি, এদের লোম ভর্তি গায়ে। এবার এ তো দেশি কুকুর, এর তো লোম ছাড়ানো যায় না, ওই এগুলোর আবার লোম কাটা যায়, এদের তো লোম মোম কাটা যাবে না। ইনার তার মধ্যে আবার তেজ, তার মধ্যে আবার কামড়ও খাই, ইঞ্জেকশনও লাগাই, ওনারও সেবা করি, ওনাকেও ইঞ্জেকশন দিই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই যে জীব গাছকে, এটার পিছনে আমার সেই পরিশ্রম দিতে হবে না, একটু শুধু জল দিতে হবে, কিন্তু একটা পোষ্যর পিছনে আমার চরম পরিশ্রম আছে, সেটা তো আমি করতে পারবো না, সেটা আমি শুয়ে বসে কাটাবো। যাক, আমার সোনা বাবা চলে আসবে আমার ফ্ল্যাটে, এই সোনা বাবার জন্যই তো এত কিছু, এত লড়াই আমার সোনা বাবার ভালো ভবিষ্যতের জন্য। কারণ আমার বর, সরি টেপির বর 10 টাকার চুল্লু করছিল, চুল্লু খেয়ে সেই টেপিকে উল্টিয়ে উল্লুর মতো পেটাতো, সে উল্লু করে দিত পিটিয়ে পিটিয়ে, তার জন্যে টেপি সংসার ছেড়ে চলে গেছে। আরও বলবো, দিনে দিনে তোমাদের অনেক কাহিনী বলবো। আমার শাশুড়িটাও কম যায় না, জানো তো, আমার শাশুড়িও কম যায় না। ওনার তো নিজের মেয়ে ছিল, সেই মেয়েটাকে 3 মাস বয়সে গঙ্গা হয়েছে, ওদের ওখানে চুন্নি নদী আছে না, চুন্নি নদীর পাশে রেখে এসেছিল। ঠাকুর, ঈশ্বর আছেন গো, ঈশ্বর আছেন। ওই ঠাকুর ছিলেন বলেই আমার দিদা শাশুড়ি আর মা শাশুড়ি এসে মেয়েটাকে নিয়ে গিয়ে তার আবার এখন বলে যা রাখে হরি তো মারে কে, সে এখন মিলিয়ানে খেলে, সে এখন ইন্টারন্যাশনাল পাড়ি দেয়, দেশে বেশি থাকে না, বিদেশ, ব্যাঙ্গালোর চেনো, বিদেশে থাকে। শোনো, তাই বলে এদের ইতি কথা শুনতে গেলে তোমাদের দিন রাত ফুরিয়ে যাবে, এদের ইতি কথা তোমাদের বলে বলে শেষ করাতে পারবো না। এই করে আমি ব্লগটা টেনে নেবো, আমার ব্লগটা চলে যাবে, তার মধ্যে আমি ডায়েট করব, বলবো ডায়েট করছি আর খাবো এমন, সেটা দেখার জন্য তোমরা আসবা যে ও তো ডায়েট করছে বললো, ও ডায়েট চারটে কী কী রেখেছে দেখি তো, তোমাদের বলবো ডায়েট করছে, কিন্তু খাবো রসগোল্লা, খাবো ডিম, খাবো চিকেন, খাবো পরোটা, এমন এমন খাবার খাবো না, তোমরা গালাগালি দেওয়ার জন্য আমার চ্যানেলটা খুলবা, দেখবার, কমেন্ট বক্সে লিখবা, ব্যাস। जिंदगी जुआ है, जुआ में पैसा लगाने दे, म्यूज़िक बनाने दे, और टुकटुकी खेलूंगी, सीधा छक्का उड़ाने दे। তো এইটুকুই রাখলাম, আর আজকে ভিডিওটা আমি বেশি বাড়ালাম না, তার কারণ বিশাখা আসেনি এখনও, অনেক কাজ বাকি আছে, অনেক অনেক কাজ করতে হবে, বুঝতেই তো পারছো, একা সিঙ্গেল সংসার সামলাতে কত কষ্ট, বহুত কষ্ট। ভাগ্যিস মা আর বৌদি এসে সমস্তটা সামলে দেয়। হ্যাঁ,
বৌদিটার মাটা এসে সামলে দেয়, তার বদলে ওদেরকে একটু খাইয়ে দিলেই হয়ে যায়, খাইয়ে দিই, একটু বাজার টাজার করে দিই, ওতেই দেখো তোমাদেরকে তো মিথ্যে বলে উপার্জন তো আর কম হচ্ছে না, তাই সেখান থেকে ওই একটু একটু দিয়ে দিই। তবে আমার খুব কষ্ট গো, খুব কষ্ট, এই মাসে আমার খুব কষ্ট, প্রচুর। সত্যি সিঙ্গেল মম হওয়া যে কত জ্বালা, কিন্তু তোমরা আমাকে দেখে শেখো, অতটাও জ্বালা নয়। মিথ্যে কথা বলবে, উপার্জন করবে, হাসতে হাসতে নিজে চলে যাবে। মেয়েদের অনেক ছলাকলা আছে, দুর্বল নারীরা প্রচণ্ড দুর্বল, আর ওই দুর্বলতাটাকে তুলে ধরো। মেয়ে ছেলেদের এই দুর্বল মেন পয়েন্টগুলো একদম ভীষণভাবে সেই সফট কর্নারগুলো মানুষের মনে সুরসুরি দাও, সেই সফট জায়গাগুলোকে জাগাও, তবেই গিয়ে তুমি মানে মোটা টাকা ইনকাম করতে পারো। সবসময় সফট জায়গায় হাত বুলাবা। সন্তান এই যাই হোক, আর বেশি বাড়ালাম না, কারণ এখনও প্রচুর শ্বশুরবাড়ির সেই অত্যাচারের কাহিনিগুলো মনে রাখতে হবে, সেগুলো লিখবো। শাশুড়ি কীরকম অত্যাচার করছে, শ্বশুর কীরকম অত্যাচার করেছে, আবার এইদিকে বরের অত্যাচার, মানে 3 টাইপের অত্যাচারের কাহিনী আনবো, উইথ তোমাদের কাছে ছেলেকে সারাদিনের ডেলি রুটিন, আর একটা প্রেমিকের বাইক ঠাইকগুলো কোনা কাঞ্চি দিয়ে দেখিয়ে দেবো, বা ছায়া মায়াগুলো, তাহলে তো আরও বেশ আছে কতগুলো মানুষ সেইগুলো ঘেউ করে আমাকে চেপে ধরবে, তাহলেও মোটামুটি চলবে। দেখো টাইটেল দেখো, আমাকে প্রচুর এত চাপ নিতে পারছি না, প্রচুর অনেক কন্টেন্ট বের করতে হবে, কারণ জীবনটা তো আর 1-2 দিনের না, অনেক লম্বা জীবন। যতটা পারি। দালাল কিরে, খুব গায়ে লেগেছে, হ্যাঁ কেমন জুতো খাচ্ছিস? আছে তোর অনেক কাহিনী আছে, তোর ভাষা, সেটাকে নিয়ে একদম ক্লিয়ার একটা একদম আলাদা ভিডিও আনবো, যেখানটায় তোর ভাষা কত সুন্দর সেগুলো দেখাবো না, সবাই শুনবে না। এই পরের যখন ভিডিও আসবে, যখন দালালের সব ভাষাগুলো শোনাবো, কানে হেডফোন দিয়ে নিও।